মোকাবেলা হবে তাদের সাথে যারা আমাদের ঈমানি আদর্শকে পরাজিত করে কুফরি আদর্শকে গালেব করতে চায়, শুধু তাদের বিরুদ্ধে মোকাবেলা। এই যদি হয় আমাদের কর্মপন্থা, তাহলে আমাদের পরস্পরের মধ্যে লড়াই হবে না, লড়াইটা হবে ঈমান এবং কুফরের লড়াই। আমরা এখন যে পরিস্থিতিতে আমাদের এই জনপদে বসবাস করতেছি, আমাদের পরিস্থিতিটা আসলে এরকম যে এখানে ঈমান এবং কুফরের লড়াই অনিবার্য হয়ে গেছে। এখন যদি আমরা ঈমান এবং কুফরের লড়াই বাদ দিয়ে অন্য মত পার্থক্যে লিপ্ত হই, তাহলে আমরা ঈমানের পক্ষে যারা আছি তারা দুর্বল হয়ে যাব, কুফরের পক্ষে যারা আছে তারা সবল হয়ে যাবে। এই একটা কথা। আমাদের মধ্যে পারস্পরিক বিভেদ সৃষ্টি করার অনেক অনেক আয়োজন, অনেক কৌশল। আমাদের একজনের মজলুমিয়তের জন্য আরেকজনকে দায়ী করা হইতেছে, যে অমুকরা আপনাদের জেলে যাওয়ার জন্য দায়ী, অমুকে দায়ী, অমুকে দায়ী। আমরা মনে করি পরিষ্কার, মত মনোমালিন্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কোনো আলেম বা কোনো ইসলামপন্থীর কাছে এরকম ক্ষমতা নাই যে আরেকজন আলেমকে ধরে জেলে বলবে। এই ক্ষমতা নেই। যারা জেলে ভরেছে, তারা জুলুম করেছে, তারাই এটার জন্য দায়ী। অন্য আলেমদের বা অন্য ইসলামপন্থী বা অন্য কোনো ইসলামী দলের কাঁধে দায় চাপায় দিয়ে আমাদের মধ্যে পরস্পর তারা লড়াই বাঁধাইতে চায়। এটাই হলো আমাদের জন্য সতর্কতার জায়গা, যে আমরা মুত্তাহিদ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, লড়াই হবে ঈমান আর কুফরের লড়াই। আর বাকি শাখাগত যত মত পার্থক্য আছে সেখানে হবে ইসলাহ, সেখানে হবে ইলমি বহস, সেখানে হবে মুযাকারা, সেখানে হবে আলোচনা। আমরা কাউকে দলিল ছাড়া কোনো কথা মানতে বলি না। দলিল বুঝে না আসলে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবো বুঝাতে থাকবো,